টাকা দিলেই মিলবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকরি। এমনই প্রতারণার ফাঁদ পেতেছিল বিহার থেকে আসা এক দম্পতি। যদিও প্রতারণা করতে গিয়ে ধরা পড়ল ওই দম্পতি। এই প্রতারণার জাল বেশি দূর বিস্তার করার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় ওই দম্পতি। জানা গিয়েছে, প্রতিনিয়ত নামি দামি পোশাক পরে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে প্রতারণার ছক কষেছিল ওই দম্পতি, সুধা কুমারী রায় এবং সৌরভ কুমার রায়। জানা গিয়েছে, এনজিপি স্টেশন ঘুরে ঘুরে বেকার যুবকদের খুঁজে তাদের ভালো চাকরি দেওয়ার টোপ দেওয়াই ছিল এদের কাজ। তবে প্রতারকদের পাতা ফাঁদে পা দেয় পুরসভার 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির যুবক মোহাম্মদ হাসিম আলী। প্রতারক দম্পতি তাকে বলে যে বন্দে ভারতে সুপারভাইজার বা ম্যানেজার পোস্টে চাকরি দেওয়া হবে, তবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, সে বিষয়টাও সে জানিয়ে দেয়। এরপর তাকে আরও একটা চাকরির টোপ দেওয়া হয়। তবে পরবর্তীতে সে বুঝতে পারে যে বিষয়টা একেবারেই প্রতারণার ছক, আর এতেই টাকা দিতে অনীহা প্রকাশ করে ওই যুবক। তারপরে তাকে নানানভাবে প্রলোভন দেখাতে শুরু করে প্রতারকের দল। অবশেষে টাকা দেওয়ার নাম করে মঙ্গলবার এনজিপিতে ডেকে পাঠানো হয় তাকে। ওই দুই দম্পতি তারাই কিন্তু এই উদ্যোগ নেয় এবং তারপর তারা এলে তাদেরকে আটক করে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ এসে বিষয়টা খতিয়ে দেখে প্রতারণার দায়ে গ্রেফতার করেছে ওই দম্পতিকে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আপনাদের শোনাবো প্রতারিত মোহাম্মদ হাসিম আলী কি বলছেন। আমার সঙ্গে হয়েছিল কি, 1 সপ্তাহ আগে ইনি আমাকে মানে বন্দে ভারতে চাকরি দিবে বলেছে, সুপারভাইজারের পোস্ট। হ্যাঁ, বলেছে আধা সরকারি আধা বেসরকারি। তো তারপর আমি বায়োডাটা সব পাঠিয়ে দিলাম। তারপর তার পরের দিন আমাকে বললো যে তোমার জয়েনিং আছে। তাহলে ঠিক আছে স্যার, কলকাতাতে আমাকে বললো জয়েনিং। তো আমি ভাবলাম ঠিক আছে জয়েনিং, বাড়িতেও মা বাবাকে সবাইকে বললাম যে যাব। তারপর রাতের বেলা ফির কলকাতা থেকে অফিস থেকে কল করেছে, বলে আপনাকে 1 লাখ টাকার মতো লাগবে, 1-1.5 লাখ টাকা বলেছিল এরা। স্যার এত টাকা তো দেওয়া যাবে না, যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি 1 মাস 2 মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে। বলে কি স্যার এইভাবে তো হয় না। তা আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে হয় না যখন, তাহলে আমি করতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। তো পয়সা দিতে পারবো না, তো ওরা বললো ঠিক আছে। তারপর আমাকে 3 দিন পর আবার কল করলো। 3 দিন পর কল করার পর বলে যে ঠিক আছে আপনি তো বন্দে ভারতে করবেন না, আপনার বাজেটটা বেশি, তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো। তো আমি ভাবনা চিন্তা করলাম এখানে তো পুরো ফ্রড একটা চলছে, যেহেতু এটা সরকারি, আর এখন তো ট্রেন তো সরকারি নেই, এখন তো সব প্রাইভেট হয়ে গেছে টেন্ডারে। আমি তারপর কি করলাম, আমি বললাম ঠিক আছে স্যার আমি এটাতে করবো, আসেন আপনি পয়সা নিয়ে যাবেন। তো তারপর এনার সঙ্গে আমাকে কথা বলালো। এনা তো আগেও ছিল, তারপর আমাকে আবার এনার নাম সৌরভ কুমার। তো ইনি তারপর কি করলো, ইনি আমাকে ফোন করলো। ফোন করার পর বললে ভাই কবে আসবো পয়সার টাকাটা নিতে। তো আমি বললাম ঠিক আছে স্যার আসেন বুধবারে। তো বুধবারে ডেট দিয়েছিলাম, বুধবারে নিয়েছে, আমাকে মঙ্গলবার সকালে কল করেছে, মানে কালকে সকালে কল করেছে যে আমি আসতেছি। তা আমি বললাম ঠিক আছে আসুন। আসার পর নেতাজি মোড়ে ওকে ধরলাম, আমার কিছু বন্ধু ছিল, সবাই মিলে আসলাম, ওকে পুছতাছ করলাম যে আপনার আইডেন্টি কার্ড কী আছে, প্রুফ কী আছে, কিছু দেখাতে পারলো না। তারপর যে আমাদের এই অফিস আছে, যে আমাদের এনজিপির যারা মানে বড় বড় যাদের ওখানকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলাম, তারা পুছতাছ করলো। এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানে এরা ফ্রড করছে। তারপর আমাদের এনজিপি থানার যে স্যার আছে, স্যার গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। এখানে একটা মহিলা আর একজন ওরা হাজব্যান্ড ওয়াইফ আছে, একজন লোক, একজন হাজব্যান্ড ওয়াইফ, আর কলকাতাতে আরও কয়েকজন আছে এদের। মানে এরা কি করে, কলকাতার ওখানকার ছেলেদেরকে এখানে পাঠায় আর এখানকার ছেলেকে ওখানে পাঠায়, এইভাবে এরা ফ্রড করছে। হ্যাঁ, ফ্রড করছে, রেলের নাম টেন্ডারের না ই করে এরা চাকরি দেওয়ার করে দিয়ে পয়সা নিচ্ছে, অনেকজনকে লুটছে এরা। তো আপনার সাথে হয়েছে, আপনার বুদ্ধিমানের কাছে কি একটা বার্তা দেবেন? স্যার আমি ফার্স্টে তো ভেবেছিলাম যে আমি এদেরকে ছাড়া কিছু দেবো না পয়সাটা, স্যার তারপর আমি ভাবনা চিন্তা করলাম যে না, আজকে যেহেতু আমি তো বুঝতে পারলাম, আমি জিনিসটা জানি, আগেও এমন অনেকজনের সঙ্গে হয়েছে, সেই জিনিসটা ভেবেই আমি ভাবলাম যে না, এদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে লাগবে। তো সেই কাজটা আমি এই নিয়ে আমার কলিগ জয়দেব বাগের একটি রিপোর্ট দেখাবো। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এবং এতেই গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ওই দম্পতিকে। জানা গিয়েছে ধৃত ওই দম্পতি নাম সুধা রায় এবং সৌরভ রায়।
তারা দুজনেই বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি এলাকায় ঘোরাফেরা করত এবং স্থানীয় বেকার যুবক যুবতীদের রেলের চাকরি দেওয়ার নাম করে তাদের কাছে টাকা নিত। আখেরে পরে তারা পাওয়া গেল না চাকরি। ঠিক একইভাবে আবারও চাকরির ফাঁদ পেতেছিল তারা, কিন্তু এই ফাঁদে পা দিতে গিয়েও নিজের বুদ্ধির জেরে বাঁচল শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের এক যুবক। জানা গিয়েছে কিছুদিন আগে তাকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চাকরি দেবে বলে ওই দম্পতি তার কাছে 1 লাখ টাকা দাবি করে, কিন্তু রীতিমতো ভালো চাকরি আশায় সে টাকাও জোগাড় করতে শুরু করে, কিন্তু কিছুদিন পর তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপরই ওই যুবকের সন্দেহ হয়, সে বুঝতে পারে বিষয়টি সম্পূর্ণ প্রতারণা। তারপরই সে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানায় বিষয়টি। এরপরই টাকা দেওয়ার নাম করে মঙ্গলবার তাকে নিউ জলপাইগুড়ি এলাকায় ডাকে। এরপরই সে ওই দম্পতি আসতেই পুলিশকে ডেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। তবে জানা গিয়েছে এই ধরনের ঘটনা হাজারো হচ্ছে এবং বেকার যুবক যুবতীরা ভালো চাকরির আশায় এই ধরনের প্রতারকদের টাকা দিয়ে খুইয়ে নিচ্ছে নিজের সর্বস্ব, কিন্তু এই যুবকের বুদ্ধির জেরে সে সর্বস্ব খোয়ানো থেকে বেঁচে যায়। তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, এই দম্পতির পিছনে আরও কোনো বড় মাথা রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বর্তমানে বিভিন্ন রকমের প্রতারণার চক্র আমাদের সামনে আসছে। কখনো আধার কার্ড থেকে আপনার সমস্ত ডিটেলস নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট একেবারে খালি করে দেওয়া হচ্ছে, আর এবার অবশ্য নতুন রকমের প্রতারণা, চাকরির টোপ দিয়ে প্রতারণা। তাও আবার কোথায় চাকরি না, বন্দে ভারতের মতন এক্সপ্রেস ট্রেনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। যিনি প্রতারিত হয়েছেন তিনি কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো। আমার সঙ্গে হয়েছিল কি 1 সপ্তাহ আগে ইনি আমাকে বন্দে ভারতে চাকরি দিবে বলেছে, সুপারভাইজারের পোস্ট। হ্যাঁ, বলেছে আধা সরকারি আধা বেসরকারি। তো তারপর আমি বায়োডাটা সব পাঠিয়ে দিলাম। তারপর তার পরের দিন আমাকে বললো যে তোমার জয়েনিং আছে। তাহলে ঠিক আছে স্যার, কলকাতাতে আমাকে বললো জয়েনিং। তো আমি ভাবলাম ঠিক আছে জয়েনিং, বাড়িতেও মা বাবাকে সবাইকে বললাম যে যাব। তারপর রাতের বেলা ফির কলকাতা থেকে অফিস থেকে কল করেছে, বলে আপনাকে 1 লাখ টাকার মতো লাগবে, 1-1.5 লাখ টাকা বলেছিল এরা। স্যার এত টাকা তো দেওয়া যাবে না, যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি 1 মাস 2 মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে। বলে কি স্যার এইভাবে তো হয় না। তা আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে হয় না যখন তাহলে আমি করতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। তো পয়সা দিতে পারবো না, তো ওরা বললো ঠিক আছে। তারপর আমাকে 3 দিন পর আবার কল করলো। 3 দিন পর কল করার পর বলে যে ঠিক আছে আপনি তো বন্দে ভারতে করবেন না, আপনার বাজেটটা বেশি, তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।